আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার হাজির হলাম আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লইট্টা শুটকি দিয়ে তিন আইটেমের তরকারি দিয়ে একটা শুটকি রান্না করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই ফ্রাই প্যানে পেঁয়াজ নিলাম, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, তারপর 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর এটাতে আমি অ্যাড করব 1 চামচ রসুন বাটা, হাফ চামচের এরকম আদা বাটা, স্বাদ মতো লবণ দেব, একটা টমেটো কুচি করে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাতে আমি হলুদ অ্যাড করব, হাফ চামচ পরিমাণ মতো হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিলাম, হাফ চামচ এরকম জিরার গুঁড়া দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে ঢেকে দেব। জাস্ট 2 মিনিট ঢেকে দিলাম, কষানো হয়ে গেছে। এবার আমি শুটকি অ্যাড করবো, লইট্টা শুটকি। আপনার যে যেমন খান আর কি, তরকারি অনুযায়ী ওই শুটকির ওই পরিমাণ মতো দিবেন। কষানো হয়ে গেছে, এবার আমি তরকারি দেব। বরবটি সিম নিলাম, বেগুন, তারপরে এই যে সিজনালি সিম দিলাম, ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। কষানো হয়ে গেছে, এবার একটু পানি দেব সিদ্ধ করার জন্য। আমি তরকারিটা একটু বোনা বোনা করব। তরকারি একটু বোনা বোনা করলে এটা এক স্বাদ। আবার অনেক একটু ঝোল ঝোল করে, আমি একটু শুকনো শুকনো করব। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, অনেক ভালো লাগবে। কাঁচামরিচ দিলাম 5-7টা, যেহেতু শুটকি একটু ঝাল হবে। আর একটু লবণ লাগতো, আমি আর একটু লবণ দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে, এটা বন্ধুরা অনেক শর্টকাটে আমি শুটকি তরকারিটা আপনাদেরকে রান্না করে দেখালাম। অনেক ঝামেলা ছাড়া অনেক তাড়াতাড়ি এই তরকারিটা আপনারা রান্না করে এভাবে ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগলে আমরা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা। ভুল হলে ক্ষমা করবেন। সবাইকে, ছোটো বড়ো সবাইকে আবার আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।